সে কি মা, আপনার মেয়ে পুঁটি মাছও কাটতে পারে না? সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন এত বড় ধাড়ি মেয়ে হয়েছো, এখনো মোচা কাটতে শেখোনি? তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন? তা মা, আপনার মেয়ে তো কম ধাড়ি হয়নি, এখনো পুঁটি মাছ কাটতে শেখেনি। আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন? কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। বাড়ির খবর নেবে বলে বেচারা কখন থেকে বসে আছে। ওকে চাটা দিয়েছো তো? দিয়েছি গো দিয়েছি, ভাগ্নি জামাইয়ের জন্য তোমার চিন্তার শেষ নেই। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? বসো। তা আংটিটা দিয়েছো তো? হ্যাঁ, 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 হ্যাঁ। আমি ওকে কাছে ডেকে পাশে বসিয়ে নিজের হাতে ওর আঙুলে পরিয়ে দিয়েছি। তা আংটি দেখে কি বললো ওর শাশুড়ি? হ্যাঁ? কি বললো? কত বড় মনের মানুষ উনি। গরিব বলে আমাকে তাচ্ছিল্য করলো না, খুব খুশি হলো। কেমন লাগলো আমাদের বাড়ি? ভালো, খুব ভালো। খুব আদর যত্ন করলো নিশ্চয়ই? হ্যাঁ, তা তো করলোই। আমি ও বাড়ির ছোট বউয়ের মামা, কত নিকট আত্মীয়, আদর যত্ন করবে না? এবার তাহলে অফিসের কাছে কলকাতা গেলে হোটেলে না উঠে আমাদের বাড়িতে উঠবেন কিন্তু। তা তো উঠবো, কিন্তু আমার যাবার এত খাতির জন্য সহ্য হয় না বাবা। এ কি, তোমার চোখে জল? আনন্দে, বুঝলে, আনন্দে। ছোটবেলা থেকে হতভাগী এত দুঃখ কষ্ট পেয়েছে, কে জানতো ওর কপালে এত সুখ লেখা ছিল। ও বর্দি, শুনতে পাচ্ছ না রাজু কাঁদছে? সেই তখন থেকে রান্নাঘরে কি যে করছে। ও বর্দি, এক মা হয়েছে, ছেলের দিকে যদি এতটুকু নজর দেয়। কি হলো? আজকে তো আমাদের বাড়িতে পুঁটি মাছ আসেনি। এই পুঁটি মাছ এলো কোত্থেকে? লতিকাদের বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি, ওগুলো কাটতে দিয়ে গেছে। ওর নাকি আজ ঠাকুরপো এসেছে, সে নাকি পুঁটি মাছ খেতে খুব ভালোবাসে। এদিকে তোমার অসুস্থ ছেলে খিদের জ্বালায় কাঁদছে, আর তুমি লতুর ঠাকুরপোকে পুঁটি মাছ খাওয়ানোর জন্য। সব কথাতে এভাবে হেসো না তো। ওঠো, ওঠো বলছি। তুই তো লতুকে চিনিস, এসে যদি দেখে মাছ কাটা হয়নি। সে আমি বুঝবো, তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও। না ছোট, আমি কেটেই যাব। তোমার অসুস্থ ছেলে দিব্যি বর্দি, এর পরেও যদি তুমি একটা মাছও বটিতে ছোঁয়াও, তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে। এ তুই কি দিবি দিলি ছোট? ওঠো, ওঠো বলছি, এসো। বড় বৌদি, বড় বৌদি, ও বড় বৌদি। বড় বৌদিকে কেন? দরকার আছে। কি দরকার আগে আমাকে বলো। তোমায় কেন বলবো? দরকারটা আমার ওর সঙ্গে। দাঁড়াও, সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি। সাগর? আজ আমিও দেখবো ওই সাগরে কত জল আছে। কি রে লতু, কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? দেখো না মা, কতদিন বাদে আমার ঠাকুরপো এলো, বলে একটু পুঁটি মাছ খাবে। আমি সে কখন পুঁটি মাছগুলো কাটতে দিয়ে গেছি, আর তোমার বড় বউয়ের এত সাহস, ওগুলো না কেটে ঘরে খিল দিয়ে বসে আছে। আমি বড়দিকে মাছ কাটতে বারণ করেছি। তুমি বারণ করেছো? হ্যাঁ। কেন? মা, আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ের কাজ করি, এটা আমরা মেনে নিয়েছি। কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝি না এলে তাদের বাড়ির ঝিয়ের কাজও আমাদের করতে হবে? এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তা লতু পুঁটি মাছ কাটতে পারে না বলেই না? সে কি মা, আপনার মেয়ে পুঁটি মাছও কাটতে পারে না? সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন এত বড় ধাড়ি মেয়ে হয়েছো, এখনো মোচা কাটতে শেখোনি? তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন? তা মা, আপনার মেয়ে তো কম ধাড়ি হয়নি, এখনো পুঁটি মাছ কাটতে শেখেনি। আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন? শুনলে মা, শুনলে? ঠাকুরপোকে যখন পুঁটি মাছ খাওয়ানোর এতই শখ, তখন মার কাছ থেকে পুঁটি মাছ কাটাটা শিখে নিলেই পারো। আর মাও যদি পুঁটি মাছ কাটতে না জানেন, তুমি রোজ বিকেলে আমার কাছে 4টে করে পুঁটি মাছ নিয়ে আসবে।
আমি তোমাকে শিখিয়ে দেবো বটিতে ঘষে ঘষে পুঁটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয়। কেমন?